হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যেটা এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা বিগ ব্রেকিং আপডেট। অবশেষে ফাইনালি কিন্তু দীর্ঘ 12 মাস পর বিশ্ববিদ্যালয় রিওপেন করার চিন্তাভাবনা এলো এবং শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে ঢোকার অনুমতি দিয়ে দেওয়া হলো। বিশাল বড় ব্রেকিং আপডেট। কোন সেই বিশ্ববিদ্যালয় এবং কী কী তার নিয়মকানুন সমস্তটা বলে দিচ্ছে এই ভিডিওটাতে। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এবং একটা বড় কোয়েশ্চেন হচ্ছে, তাহলে বাকি অন্যান্য ইউনিভার্সিটি তাদেরও কী হবে? চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। সোজাসুজি চলে গেলাম আমি লিডিং নিউজ পেপার। শর্ত মেনে ক্যাম্পাসে আংশিক হলেও শেষ পর্যন্ত ক্যাম্পাসে ঢোকার অনুমতি আদায় করে নিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। অর্থাৎ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, আমি অনেকবার শেয়ারও করেছি আপনাদেরকে সেই আন্দোলন। তো ফাইনালি কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলে দিয়েছে যে শর্ত সাপেক্ষে ইউনিভার্সিটিতে ঢোকা যাবে, অর্থাৎ ইউনিভার্সিটিতে আসা যাবে, ইউনিভার্সিটিতে ঢোকার ফাইনালি অনুমতি দিয়ে দিল। শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, অর্থাৎ ইউনিভার্সিটি লাইব্রেরি, যার জন্য স্টুডেন্টসরা অনেক আন্দোলন করেছে। যারা অনলাইনে পড়াশোনা করতে পারছে না অথবা যাদের বই কেনার প্রবলেম রয়েছে, তাদের যাতে লাইব্রেরি ওপেন করে দেওয়া হয় তার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলেছে। ফাইনালি কিন্তু আন্দোলন সফল হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ওপেন করে দেওয়া হলো স্টুডেন্টসদের জন্য। বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদেরকে। ছাত্র সংসদ এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। ক্যাম্পাসে পড়ুয়াদের প্রবেশাধিকার নিয়ে আদায়ের জন্য অনেক আন্দোলন হয়েছে। লাইব্রেরি খোলারও দাবি ওঠে। কর্তৃপক্ষ মঙ্গলবার জানায় লাইব্রেরি থেকে বই আদান প্রদান করা যাবে। অর্থাৎ বিশাল বড় নিউজ এটা। এতদিন অবধি যেই ইউনিভার্সিটি ওপেন হচ্ছিল না বা যেই ইউনিভার্সিটি বা কলেজ ওপেন হচ্ছিল না এবং সেখানে বড় কোয়েশ্চেন ছিল যে আমরা বই কিনতে পাচ্ছি না, আমাদের বই কেনার আর্থিক অবস্থা আমাদের ভালো না, বা সেই বই কিনে আমরা সেই বইটা নিয়ে, বিশেষ করে সামনেই সেমিস্টার পরীক্ষা, তো তার জন্য অনেক দিন ধরে কিন্তু এরকম একটা দাবি আসছিল। ফাইনালি একটা ইউনিভার্সিটির তরফ থেকে এই দাবিটা মেনে নেওয়া হয়েছে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলে দিচ্ছে বই আদান প্রদান করা যাবে। অর্থাৎ লাইব্রেরিতে এসে আপনারা বই কালেক্ট করতে পারবেন, সেটা আপনারা পড়াশোনা করে অথবা সেটা আপনারা যেরকমভাবে নোট বানিয়ে তারপরে আপনারা বইটাকে আবার জমা করতে হবে, অর্থাৎ নর্মাল যেভাবে একটা লাইব্রেরি ওপেন হয়ে থাকে। তবে কি নিয়মকানুন? অনলাইনে আগাম আবেদন করতে হবে, ক্যাম্পাসে ঢুকতে পারবেন সেই সব পড়ুয়ারা। অর্থাৎ আপনাকে এই লাইব্রেরিতে আসার আগে আপনাকে অনলাইনে আবেদন করতে হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে আবেদন করার পর ফাইনালি তারপরে পারমিশন আসার পর আপনি কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারবেন। এটা কেন করা হচ্ছে? যাতে প্রত্যেকটা অনেক পড়ুয়ারা একসাথে না আসতে পারে। তো তার জন্য কিন্তু এই সিস্টেমটা রাখা হয়েছে, যে সিস্টেমটা সত্যি খুব ভালো জিনিস। এতে সমস্ত কোভিড প্রোটোকলও মানা থাকবে। স্টুডেন্টসরা যাদের বই কিনতে পারছে না, যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা বইটাও পেয়ে যাবে। প্রতি পড়ুয়াকে কঠোরভাবে মানতে হবে এই করোনা বিধি, এবং তার সাথে এসওপি মেনটেন করে আপনারা যারাই যাচ্ছেন ইউনিভার্সিটি স্টুডেন্টস, অতি অবশ্যই এসওপি মেনটেন করে যান। কারণ আপনারা আপনাদের নিজেদের স্বাস্থ্যকে সুস্থ রেখে তারপরেই কিন্তু সমস্ত দিকে এগোন। তো বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি। অন্যান্য ইউনিভার্সিটির কী করা উচিত আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এত অবধি হলো ভিডিওটা, তো চলুন দেখে নিচ্ছি। আর একটা নতুন আপডেট আপনাদেরকে শেয়ার করতে চলে এসেছি, কারণ একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা একটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পার্টসের ওপর কাজ করে থাকে। তো তারা কি বলছে, কিভাবে সেখানে আপনি কাজ করতে পারবেন, চলুন দেখে নিই সে আপডেটটা।